আসসালামু আলাইকুম দর্শকরা, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম নিশ্চয়ই দেখেছেন, চ্যানেলের নাম মিস্টার অ্যান্ড মিসেস হোম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি সুস্বাদু আচার। এটা হচ্ছে বড়ইয়ের আচার, বড়ই বা অনেকেই বলে কুলের আচার। তো কুলের আচার তৈরি করার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রথমে দরকার সেগুলো আমরা দেখে নেই। তো এই দেখছেন, এগুলো গ্রাম থেকে আমাদের জন্য গ্রাম থেকে পাঠাইছে কুল। কুল আছে এদিকে। মশলা যেগুলো দরকার, প্রথমে এটা দেখতেছেন, এটা হচ্ছে লবণ। এই লবণের সাথে এখানে আছে কিছু জিরা, অল্প কিছু জিরা আছে। এরপরে এখানে আছে রসুনের পাতা। এরপরে এটা হচ্ছে শুকনা মরিচ পোড়ানো। এরপরে এটা হচ্ছে আমের ফুল। আর এই পাশে দেখতেছেন তিন টুকরা লেবুর পাতা। আর সর্বশেষে যেটা, এটা হচ্ছে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। তো এটার জন্য আপনার আচারটা তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ফিরা বা একটা শিল আমাদের কাছে এই মুহূর্তে নাই, যার কারণে আমরা এই ফিরার উপরেই করব। আর এটা হচ্ছে গ্লাসের তলা দিয়ে জাস্ট ঘা দিলে বাটা হয়ে যাবে। তো এই জন্য আমরা তাহলে শুরু করি কাজ। ফিরার উপরে এইভাবে রেখে, তারপরে আস্তে করে এভাবে ঘা দিই। এটা এভাবে রেখে, হ্যাঁ হুম এইভাবে আলতো করে করবেন, না হলে কিন্তু একবারে যদি আপনার লেপ্টে যায় পরে আচারটা ভালো হবে না। আচারটা ভালো করার জন্য অল্প ফাটাতে হবে। পরে এভাবে সবগুলা ফাটায় ফেলতে হবে। দর্শক, আমাদের বড়ই কিন্তু প্রায় শেষের দিকে বাটা। তো এখন আমরা এটাকে মিক্স করব মশলা দিয়ে। তো চলুন মশলা দিয়ে মিক্স করি। তো বন্ধুরা, এখন প্রথমে লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ দিবেন। একবারে অনেক দিলে বেশি হয়ে গেলে পরে স্বাদটা নষ্ট হতে পারে। এর জন্য প্রথমে আমরা অল্প একটু দিয়ে টেস্ট করে তারপরে যদি লাগে আবার দিব। এখন দিব ম্যাগি মশলা। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। বেশি হলে স্বাদ ভালো হবে না। পরিমাণ মতো যদি হয় তাহলে স্বাদটা ভালো হবে। এখন আমরা যে মরিচটা দেখতেছি, মরিচটা অবশ্য একটু ডলে নিতে হবে। মরিচটা একটু মিক্স করে নিতে হবে না।
এইভাবে করে করতে পারেন, অথবা আপনার শিলপাটা যদি থাকে শিলপাটা ফেলেও করতে পারবেন, ওটা আরও ভালো হবে। তো এরকম যখন হয়ে যাবে তখন এটাকে আমরা বড়ের ভিতরে দিব। এবারে দিব লেবু পাতা। লেবু পাতা একটু কুচি করে দিতে হবে। লেবু পাতা বেশি ফিনিশ করতে গেলে আবার তিতো লাগবে, সুতরাং অল্প মোটামুটি করে ছিঁড়ে এরপরে আমরা এখানে রাখলাম। এরপরে রসুনের পাতাটা আমরা দিব। রসুনের পাতাটা কয়েক টুকরা করে দিব। হ্যাঁ, টুকরা করে একটু জাস্ট একটা ডলা দিয়ে দিব যাতে ঘ্রাণটা আসে। এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে দিবেন, দিয়ে হ্যাঁ। এখন এই আমের ফুলটা আমরা একটা ডলা দিব। আমের ফুলটা একটা ছোট করে একটু দিয়ে এরপরে কোনো কিছু বেশি করতে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হবে। সুতরাং আলতোভাবে করতে হবে, আলতোভাবে করলে স্বাদটা ঠিক থাকবে। হ্যাঁ, এরপরে জিরাটা একটু বেটে দিলে ভালো হয়, কিন্তু জিরাটা যেহেতু আমরা বেশি ঝামেলা করতে যাই নাই, এখন আমরা একটু ডলা দিয়ে একটু লবণ দিয়ে, আপনি যদি হাতে লাগে তো একটু লবণ নিতে পারবেন, একটু লবণ নিয়ে ওটার মধ্যে দিলে আপনার ডলাটা হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, তো এরপরে এটাকে আমরা দিলাম। এবার এটা আমরা মিক্স করব। ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ মশলাটা সবগুলোর ভিতরে যেন যায়, আমি সেইভাবে মিক্স করতে হবে। আপনি যদি ভালোভাবে মিক্স না করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা পাবেন না ওইভাবে। হ্যাঁ, ম্যাগি মশলাটা মনে হয় কম হয়েছে নাকি, ম্যাগি মশলা একটু দিয়ে দিই। তবে সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কোনো জিনিস কোনো মশলা বা কোনো কিছু যেন বেশি না হয়, কম হোক, পরে আপনি দিয়ে খেতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু একবার পরে আর খেতে পারবেন না। তো বন্ধুরা দেখছেন এবার কিন্তু মোটামুটি একটা শেপে চলে আসছে, পরে মাখা মোটামুটি শেষের দিকে। তো এখন এটাকে একটু টেস্ট করে দেখা যাক, তো দেখি কেমন হলো। হ্যাঁ, মোটামুটি স্বাদটা ঠিক আছে, আর একটু লবণ দিব আমরা, লবণটা একটু কম আছে। আর একটু দিতে হবে। দেখেন বন্ধুরা, পুরোই মাখার স্বাদটা কিন্তু দেখলেই বোঝা যায়, জিভেতে জল চলে আসতেছে অলরেডি। তো এটা কিন্তু সেই স্বাদের হয়েছে। আপনার বাসায় এভাবে করে একদিন করে খেয়ে দেখতে পারেন, আসলে মজা পাবেন। আর যদি গ্রামের বড়ই হয় বা গ্রামের কুল হয় তাহলে সেটা তো আর কথাই নাই, কারণ শহরের কুলগুলাতে এইভাবে মানে রসটা একটু কম থাকে, যার কারণে অতটা স্বাদ পাওয়া যায় না। কিন্তু গ্রাম থেকে আমাদের জন্য পাঠাইলে আমরা ওইটা দিয়ে আর কি আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো কেমন হয়, কেমন লাগে, হ্যাঁ, এবং আমাদের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন। আর আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।